বিয়ে করেছেন? কথাবার্তা চলছিল, ঠিক হয়ে গেছে, 10 দিন পর বিয়ে। 10 দিন তো অনেক দেরি, তার আগেই কি হয়েছে আমার? ক্যান্সার। সর্বোচ্চ 7 থেকে 8 দিন, এর বেশি আপনি কোনোভাবেই বাঁচবেন না। দোস্ত, আজকে থেকে আমি নীরাকে তোর হাতে তুলে দিলাম। আজকে থেকে তুই ওর বয়ফ্রেন্ড, তুই ওর হবু হাজবেন্ড। কখনো ওকে কষ্ট দিস না। তুমি কি পাগল হয়ে গেছো? 10 দিন পরে আমাদের বিয়ে, এখন তুমি কি বলতেছো? ঘটনা তো 7 দিনের মধ্যে ঘটে যাবে। এখন তো দায়িত্ব আমার, তুমি আমার মাইনে না। বাবা, তুমি তোমার সব 2 নম্বরের কাজ বন্ধ করে দাও। তুমি সবার টাকা ফিরিয়ে দাও বাবা, এই টাকা দান করে দাও। তোর ছেলে এসব কি বলছে আমাকে? ঠিক একদম ঠিক কথা বলছে। আমি ছেলের সাথে একদম একমত। তোমরা এইভাবে ভালো হবে না, তোমাদেরকে ঠিক করেই আমি যাব। কোথায় যাবি তুই? অনেক দূরে মা। আগে আর পরে চলে তো যেতে হবে, এত কিছু দিয়ে আর কি হবে? আপনাদের সমস্যাটা কি? সমস্যা একটাই ভাই, আমার ছেলে আমার সব টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। এরকম ছোট লোক ফ্যামিলির সাথে আমি আর এক মুহূর্ত নাই বাবা। তুমি আর একটা নতুন ছেলে দেখো। আমি অন্য একটা ছেলেকে বিয়ে করবো, রিজভিকে আমি আর বিয়ে করবো না। যাই হোক, তুমি কি খাবে, উইস্কি না টাকি? তোর মতো ছাগল আমি আমার জিন্দগিতে দেখিনি। আমি কি জিন্দিগিতে কোনো মেয়ে নিয়ে ডেটিং আসছিলাম নাকি? তুমি এখানে ফোন কানে নিয়ে কি করো? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, তোমার কোনো সমস্যা আছে? কালকে তোমার ওই যে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যত গোষ্ঠী আছে সবাই নিয়ে চলে আসো, বিয়ে খায় যাও। And now সব নিয়ে নাও, যাও যাও পালিয়ে যাও। স্যার ল্যাব থেকে ভুল করে আরেকজনের রিপোর্টে রিয়াজের জায়গায় রিজভির নাম লিখে দিয়েছে স্যার। ওই রিপোর্টটা তার ছিল না।